উপর থেকে কাবা শরীফটা দেখাই ভাই। এই যে দেখুন যে আল্লাহর ঘর ক্লক টাওয়ার। আমরা এখন একদম উপরে উঠবো। সৌদি আরবের সব থেকে উঁচু ভবন এইটা। সব প্রাইজও কিন্তু দেওয়া আছে। এই যে 290 But it's free. ফ্রি স্মেল না। Yeah, okay. Smell what? এমন টাইমে দেখলাম একটা বাস আসলো, বাসে প্রায় 20 জনকে অ্যারেস্ট করলো, মানে সৌদি পুলিশ। এর ভিতরে পাকিস্তানি ছিল, তো দু একটা মেয়ে ছিল যারা মানে ভিক্ষা করছে আর কি, এই অপরাধে ওদেরকে অ্যারেস্ট করছে। এছাড়া অনেকের আকামা প্রবলেম। এই জায়গায় কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়ে ফেলা হতো। আমাদের ইফতারের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিছে। What's up guys, it's your boy MD Fiz again come back with another vlog video. আজকে আমরা হোটেল থেকে বের হয়ে যাব হচ্ছে এখানকার যে ক্লক টাওয়ার, মানে সৌদি আরবের সব থেকে উঁচু ভবন, এবং সেখান থেকে আমরা কাবা ঘর দেখবো। সেই সাথে আইএমএ জাহিলিয়া যুগে যে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হয়তো সেইগুলো, এই সব কিছু দেখাবো আজকের ভিডিওতে। সেই সাথে আমাদের সাথে আছে বাংলাদেশের মিসবাহ ভাইয়া। ভাই আজকে আমরা কি ঘুরবো? আজকে আমরা ওই ক্লক টাওয়ার 120 তালা এটার উপরে উঠবো। ওইখানে একটা মিউজিয়াম আছে, সেটা দেখবো। আইএমএ জাহিলিয়াতের যুগে যে এই কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হতো সেটা দেখবো। হিজরা রোড, এটা মানে এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করতে গেছিলেন। এই সেই রাস্তা ভাই। আর পিছনে হচ্ছে সেই ব্রিজগুলো, সামনে হচ্ছে আপনার মসজিদুল হারাম, মানে যেটা কাবা শরীফ। আমরা এখন ওইদিকে যাচ্ছি। সেই সাথে এই যে এখানে আমার আরো একটা ভাই আছে, বাংলাদেশি ভাই। কেমন লাগতেছে? পুরো মনে হচ্ছে আরবের শেখ। হ্যাঁ আর অনেক গরম ভাই, অনেক। আমরা যেহেতু ন্যাড়া করছি, মানে যখন রোদের তাপটা পড়তেছে মনে হচ্ছে মাথা ফেটে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাওয়ার রাস্তাটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। ক্লক টাওয়ারে যাওয়ার উদ্দেশ্যে এটা কিনলাম, কারণ এখানে এখন প্রচন্ড রোদ। যেহেতু চুল ফালাই দিছি, রোদের তাপটা অনেক মানে হিট করতেছে আর কি। তো ভাইয়া কিনছে, আর ভাইয়ার হচ্ছে আগে থেকেই আছে। কামরুল ভাই কেনে নাই, মানে অন্যরকম একটু কুতু কুতু লাগতেছে, এরকম একটা ব্যাপার। ওকে, আল্লাহ হাফেজ। যা, এটা পড়ে যাচ্ছে যে, হ্যাঁ হয়েছে না। তো এখানে কিন্তু এখন হাজার হাজার হাজিরা হাঁটাহাঁটি করতেছে। সবাই কিন্তু এখন আপনার কাবা শরীফের দিকে যাচ্ছে। তবে একটা কথা বলি, যখন হচ্ছে এটা তো 4000 বছর আগে তৈরি করা হয়েছে এই কাবা ঘরটা, যেটা হচ্ছে আপনার আল্লাহর নির্দেশে, মানে নির্ধারিত একটা জায়গায় ফেরেশতারা এসে মানে নির্ধারিত করছে একটা জায়গা। তো ওইখানে হচ্ছে আপনার আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম হচ্ছে ওইটা তৈরি করেন। এরপরে ওই সময় কিন্তু এখানে এরকম কোনো বিল্ডিং ছিল না, রাস্তাঘাট ছিল না, কিচ্ছু না, সব পাহাড় ছিল। বাট এখন দেখেন সেই জায়গায় এরকম বিশাল বড় বড় বিল্ডিং হয়েছে। এটাই হচ্ছে ক্লক টাওয়ার। আমরা এখন একদম উপরে উঠবো, এবং এখানে নাকি 150 থেকে 200 রিয়াল লাগে। তো আমরা যেয়ে দেখবো যে কত কি খরচ। ইভেন আপনারাও কিন্তু একটা দিন এই জায়গায় ঘুরতে পারেন। ক্লক টাওয়ার থেকে একদম কাবা ঘর থেকে একদম ছোট লাগে। তো সবাই যাচ্ছে এইভাবে। আর ভাইয়ার হাতে তসবিহ আছে। এবং ভাই এইখানে নামাজ পড়লে তো অনেক অনেক সোয়াব। এখন হচ্ছে কাবা শরীফের মধ্যে বা মসজিদুল হারামে নামাজ পড়লে প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আমরা আরও একটা বোনাস আল্লাহর রহমতে পাচ্ছি, সেটা হচ্ছে এখন রমজান চলতেছে। প্রতি 1 রাকাতে 70 গুণ আমরা বেশি পাবো। এই 70 গুণে আবার 1 লক্ষ দিয়ে গুণ দিলে যত হয়, মানে রমজান মাসে এখানে শুধু ফজিলত আর ফজিলত। আপনি যত ইবাদত বন্দি করবেন, আপনার আল্লাহর রহমতে অশেষ নেকি এখানে পাওয়া যাবে না। তো এখন হচ্ছে মক্কায় 33 ডিগ্রি টেম্পারেচার চলতেছে দ্বিতীয় রোজায়। এবং এই পাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো সব হচ্ছে জাবেল উমর, মানে টোটাল 9টা বিল্ডিং আছে এখানে। আর এইটা হচ্ছে আপনার মক্কা হোটেল অ্যান্ড টাওয়ার। আর এই পাশে হচ্ছে টাওয়ারটা, উপরে একদম ঘড়ি। আর যখন নামাজের টাইম হয় তখন কিন্তু একটা গ্রিন লাইট জ্বলে। এই লাইটটা হচ্ছে মানে অনেক দূর যায়, আপনি হচ্ছে মক্কা শহরের বাইরে থেকে ওই লাইটটা দেখতে পাবেন। আর এই ঘড়িটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ঘড়িগুলোর ভিতরে একটা, এবং সৌদি আরবের সব থেকে উঁচু ভবন এইটা হচ্ছে ইব্রাহিম
আল খলিল স্ট্রিট, এটা হচ্ছে হলি মস্ক, কিং ফাহাদ গেট, কিং আব্দুল আজিজ গেট এবং আল সিয়াল স্ট্রিট। তো এখানে কিন্তু সব স্ট্রিটগুলো লেখা আছে, তো আপনাকে এইভাবেই কিন্তু যাইতে হবে। আপনারা যখন উমরার জন্য যাবেন তখন কিন্তু এহরামের ড্রেস পরে এই দিক দিয়ে প্রবেশ করতে হবে, অথবা যখন নামাজের জন্য যাবেন তারাবি বা যে কোনো নামাজ, তখন যে কোনো ড্রেস পরেই যেতে পারবেন, পাঞ্জাবি বা জিন্স প্যান্ট, কোনো প্রবলেম নাই। কিন্তু একদম কাবা শরীফের কাছে যাইতে হলে আপনাকে এহরামের ড্রেস পরা বাধ্যতামূলক, না হলে কিন্তু ঢুকতে দিবে না। প্রবেশ করতেছি ভাই, এখানকার যে আর্কিটেকচারগুলো এত নিখুঁত, এত মানে এই যে কি, এই আমি যতটুকু জানি, আমি শিওর না, যতটুকু জানি হচ্ছে ওই, আমি যতটুকু জানি এই মক্কার পুরো যে হেরেম শরীফের আর্কিটেক্টটা আছে এটা মিশরের একজন করা। তো আপনি যখন মক্কার ভিতরে ঢুকবেন বা মসজিদের হারামের ভিতরে ঢুকবেন তখন দেখবেন যে কি সুন্দর স্থাপত্যগুলো, পারফিউমগুলো বিক্রি করা হয়। দম ওয়েলকাম। তো এখানে সব প্রাইসও কিন্তু দেওয়া আছে, এই যে 290 Buy two, get two free. ফ্রি। Yeah. আচ্ছা, $290 আর রিয়াল। Yeah. আচ্ছা, এটা হচ্ছে 290 রিয়াল আর 3টা ফ্রি। তো এরকম প্রতিটা তিনটা করে রাখা হয়েছে। এটা হচ্ছে স্মেল না? Yeah, okay. Smell what? আচ্ছা, মানে এইটা আপনাকে দেওয়া হবে, এটা আপনি স্মেলটা নেবেন, এরপর আপনি কিনবেন। ইন্টারেস্টিং। তো মেয়েরাই বিক্রি করতেছে। লিফটে উঠতেছি, এটা কিন্তু বিশাল একটা স্কোয়ার এবং প্রায় 20 জন মতো যাইতে পারবে। সো আমাদের 11 ফ্লোরে যাইতে হবে। হোটেল রিসেপশন, এই যে এটা হচ্ছে রিসেপশন না? ইস্তেকবাল ফুন্দক, মানে এখান থেকে টিকিট কাটতে হবে আমাদের। হ্যাঁ সেটাই বললো। তো আপনারা হচ্ছে অনলাইনেও টিকিট কাটতে পারেন অথবা এখানে ইনস্ট্যান্ট এসেও টিকিট কাটতে পারেন। তবে আমরা ইনস্ট্যান্ট যেয়ে দেখব যে কত টাকা নেয়, কত কি, এবং আমরা সবাই কিন্তু প্রথম এখানে 4 জন আছি। তবে এই যে ক্লক টাওয়ার, এখানে সবাই কিন্তু কাজকর্মে যারা আছে সবাই বাংলাদেশি আমাদের। তো আমরা যখন হেল্পের জন্য বলছিলাম তোদের জিজ্ঞাসা করছিলাম, সবাই বাংলায় কথা বলে। ভাই এখন প্রবেশ করতেছি যে ক্লক টাওয়ারের রিসেপশনে। তবে আপনারা ফ্লোর 9-এ আসবেন, 9-এ হচ্ছে রিসেপশন আছে। হ্যাঁ, যাওয়ার রাস্তাটা দেখুন এইরকম। তবে এইটা হচ্ছে এত উঁচু যে এইখান থেকে আপনি পুরো মক্কা শহরটা দেখতে পাবেন, সেই সাথে কাবা ঘরটাকে একদম ছোট্ট এরকম মনে হবে, মানুষগুলোকে এত ছোট্ট ছোট্ট লাগে। এই কারণে আমরা হচ্ছে এইখান থেকে কাবা শরীফটা দেখবো আর কি। এটা হচ্ছে ইনফরমেশন। 150 করে পার পারসন রিয়ালের টিকিট কেটে এখন যাচ্ছি একদম ক্লক টাওয়ারের উপরে। তবে এখানে অনেক রেস্ট্রিকশন, মানে যেখানে সিকিউরিটি চেকিং মানে অনেক সিকিউরিটি চেকিং এখানে। তো ওখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউ। এটা কত স্পিডটা দেখুন বাইরে, ভাই কি স্পিডে যাচ্ছে। মানে এটা হচ্ছে কত 120 তলা। ভাই আমার কানে হয়ে গেল যে আমরা অনেক উপরে উঠে যাচ্ছি, মানে কানে শুনতে পাচ্ছি না। মানে এটা কি চাপে? আমরা ওই যে বিমান থেকে ল্যান্ডিং করার সময় যেরকম হয় না, হ্যাঁ একটা গ্র্যাভিটির একটা ইস্যু থাকে, তো ওরকমই এখানেও মনে করেন আপনার এই যে অলরেডি কিন্তু আমরা উঠছি 15-20 সেকেন্ড হয়েছে, আমরা 50 তলা অলরেডি উঠে গেছি। আমাদের সাথে স্থানীয় একজন সৌদি শেখ আছে ভাইয়া। তো আমরা ফাইনালি প্রবেশ করতেছি। কি বাঙালি ভাই? ইন্ডিয়া কাহা আছে? কলকাতা। আরে কলকাতার ভাই আমার। কলকাতা আমি 4 বছর পড়াশোনা করছি সল্ট লেকে। তো এখানে দেখেন ওইরকম কিন্তু মানুষ নেই, বাট আপনাদের একটু উপর থেকে কাবা শরীফটা দেখাই ভাই। এই যে দেখুন যে আল্লাহর ঘর, ও কত মানুষ চলাচল করে এখানে, লক্ষ লক্ষ মানুষ, এবং পুরো কাবা দেখা যায়, সেই সাথে পুরো মক্কা শহর দেখা যায়। আর ঠিক সামনে এরকম একটা নেট আছে। তবে যখন আপনি প্রবেশ করবেন এরকম একটা ভিজিটিং কার্ড দিয়ে দেবে, মানে ভিজিটর, এটা গলায় নিয়ে আপনাকে আসতে হবে। তবে এখানে অনেক সিকিউরিটি ইস্যু আছে, আর ক্যামেরার স্ট্যান্ড ওরা একটু প্রবলেম করছিল। তারপরে আমার ছোট ক্যামেরা দেখে কিছু বলে না। আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করছি এটা হচ্ছে অ্যাকশন 5 Pro DJI। ভাই রে ভাই,
ভাই আমি হচ্ছে আমার DJI Action 5 Pro ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম, তো এখানকার সিকিউরিটি এসে সব ভিডিওগুলো ডিলিট করে দিতে বলছে এবং রেস্ট্রিকশন, আপনি আইফোন বা অন্যান্য ফোন দিয়ে কিন্তু নর্মালি ভিডিও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আমরা একটু সামনের দিকে যাই। আমার মাথার উপরেই কিন্তু ঘড়ি, বিশাল বড় ঘড়ি, এবং আমি বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে বড় ঘড়িগুলোর ভিতরে এইটা একটা। সেই সাথে এইখান থেকে দেখা যায়, এই যে দেখুন যে আল্লাহর ঘর কাবা শরীফ, এবং বিশাল বড় একটা জায়গা নিয়েই কিন্তু এই মসজিদুল হারাম শরীফ, তবে পুরো মক্কা শহরটাই দেখা যায়, বাট কোনো গাছপালা নাই। একটা কথাই আছে ইসলামে যে যখন এই মক্কাতে সবুজের তৃণভূমি হবে তখন কিন্তু কিয়ামত ততই মানে ঘনিয়ে আসবে, যার কারণে আল্লাহ তাআলা এখানে সবুজের যে সমারোহ ওইটা দেয় নাই, এটা দিয়েছে অন্যান্য জায়গায়, বাট মক্কা মদিনায় দেয় নাই, তো যার কারণেই এরকম। এবং সেই পুরানো ছবি এখানে দেওয়া আছে, এটা হচ্ছে রিয়াদ, ইসলামাবাদ, কাবুল। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ইসলামাবাদ এখান থেকে 3530 কিলোমিটার, কাবুল হচ্ছে এখান থেকে আপনার 3220 কিলোমিটার। এটা দিয়ে দিছে, কুয়েত দিয়ে দিছে, তেহরান দিয়ে দিছে, এরকম সব দিয়ে দিছে। Mari la passa cane udini khani tele che or se zada ka ana shade to khani tamasha kamera ka ha zada rasha কুলাক টাওয়ারে এসে হঠাৎ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইয়া আমার বাংলাদেশের, আমাকে বলছে আমার ভিডিও দেখে, দেখা হয় ভিডিও প্রতিদিনই দেখি। বাহ, তা আমাকে ফার্স্টে চিনতে পারেন নাই কেন? প্রথম চিনতে পারি না, কিন্তু এখন দেখছি ওইখানে টার্গেট করছি, মাথায় যে রুমাল লাগিয়ে রাখছে, টার্গেট করে ফেলছে, দেখছেন? তো এইখানে কত বছর ধরে কাজ করা হয় সৌদিতে? টাওয়ারে 4 বছর হয়ে গেছে, এমনি মোট 23-24 বছর হয়ে গেছে। 23-24 বছর এই পুরো জৈবন এই দেশে শেষ করে দিতে পারবো। গ্রামে কে কে আছে? বাবা মা? ভাই আছে, বাবা মা মারা গেছে। তো প্রতিদিন তো এই কাবা ঘরের সামনে দোয়া করে সবাই। দেখ, আমরাও দোয়া করি ভালো থাকুক। আর এইখানে কোরআন নাজিল হয়েছিল, ওই যে পাহাড়টা জবলে নূর দেখা যায়, এই যে পাহাড়টা এখানে দেখা যায়, এবং এই পাশে আরো অনেক। ওইটা মিনা, আচ্ছা, ওই যে ডাবা ঘরে করের মতো ওইটা মিনা, ও শয়তান। ওইটা হচ্ছে মিনা, মানে ওই যে ওখানে শয়তানকে পাথর মারতে হয়, ওই যে পিলারটা আছে না, হ্যাঁ। ওইটাতে। তবে শয়তানকে পাথর মারার আগে নিজেকেই পাথর মারা উচিত, কারণ হচ্ছে ক্লক টাওয়ার থেকে এখন এক্সিট হয়ে গেলাম, তবে 20 মিনিট মানে 20 মিনিটের বেশি আপনাকে সময় দিবে না। এবং 150 রিয়াল, এটা হচ্ছে শপিং মল, এখানে কিন্তু পারফিউম থেকে শুরু করে সব বিক্রি করা হয় এবং খুবই জনপ্রিয়। যেহেতু মক্কায় যেসব হাজিরা আসে তারা কিন্তু এখানেই শপিং করে। বিশাল বড় ভাই। তো এটা হচ্ছে এক্সিট, মানে আপনি মক্কা থেকেও কিন্তু প্রবেশ করতে পারবেন এই মার্কেটে। বিভিন্ন ফ্লোরে কিন্তু বিভিন্ন মল, এখানকার ট্রেডিশন ড্রেস থেকে শুরু করে সব কিছু এখানে পাবেন। তো এখনই আমরা বের হব, এরপরে এইখান থেকে যাব সেই আয়ামে জাহিলিয়া যুগে যে কন্যা সন্তানদের জীবিত কবর দেওয়া হতো সেইখানে, এবং সেই ইতিহাসটা আমরা ওখানে যেই দেখব। আমরা অনেকেই বইয়ে পড়ছি যে একসময় আয়ামে জাহিলিয়া যুগ ছিল, যে সময় নারীদের প্রতি যে অবিচার, জুলুম এবং জ্যান্ত কবর দেওয়া হতো, সেই জিনিসটা ওখানে দেখবো। এখনও কিন্তু সেই কবরগুলো আছে আর কি। তো এদিক দিয়ে আমাদের এক্সিট হতে হবে। সরাসরি কিন্তু আপনার হাজিরা এদিক দিয়েই প্রবেশ করে। যারা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আসে তারা কিন্তু এখানেই আসে, এখানে ফার্মেসি আছে। তবে এই যে আমরা রানিং যাচ্ছি, এখানে কিন্তু দাঁড়াইতেই দেয় না এখানকার যে পুলিশগুলো আছে, কারণ এইভাবে লক্ষ লক্ষ মানুষ রানিং অবস্থায় থাকে। আপনি কোনো জায়গায় দাঁড়িয়ে যে ফটো তুলবেন, ওইটাও মানে খুব দ্রুত তুলতে হবে। তো এখানকার যে পুলিশরা আছে ওরা আবার আরবিতে বলে এ আল্লাহ হাজি, মানে আমাদের হাজি বলে আর কি। তো এরকম একটা ব্যাপার। দেখেন যে এই পাশে লাখ লাখ মানুষ, এই পাশে, আর এখানে কিন্তু কোনো দিন রাত না, 24 ঘন্টায় এরকম মানুষ আপনি দেখতে পাবেন। আর সব সময় কিন্তু নিট অ্যান্ড ক্লিন রাখা হয়। এটা হচ্ছে এখন যাচ্ছি সেখানে যেটা প্রচলিত আছে যে
আয়ামে জাহিলিয়া যুগে যে কন্যা সন্তানদের কবর দেওয়া হতো মানে জীবিত, এই যে এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা রাখছে। এই জায়গাটা আসলে কোরআন হাদিসে ওইভাবে দলিল নাই, উল্লেখও নাই, তবে লোকমুখে শোনা যায় এবং প্রচলিত যে ইয়াটা আছে সেটা হচ্ছে এটাই সেই জায়গা যেখানে জাহিলিয়াতের যুগ, আইএমএ জাহিলিয়াতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে যখন পুরো বিশ্ব অন্ধকারাচ্ছন্ন ছিল, সেই সময়টাতে এই জায়গায় কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়ে ফেলা হতো দুটো কারণে। একটা হচ্ছে কন্যা সন্তান হলে তারা অপমান বোধ করতো যে আমার কন্যা সন্তান হয়েছে, আরেকটা হচ্ছে দারিদ্রতার জন্য, দারিদ্রতার ভয়ে এই মেয়েটাকে খাওয়াইতে হবে, বড় করতে হবে, তাকে বিয়ে শাদী দিতে হবে। এই দুই কারণে হচ্ছে তখন মানুষজন কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়ে ফেলা হতো। তো প্রচলিত হচ্ছে এই সেই জায়গাটা এখানেই কাবা শরীফের পাশেই, একদম কাবা শরীফের পাশে আপনারা দেখবেন আশেপাশে বড় বড় স্থাপনা হচ্ছে, বড় বড়, আর এখানেই হচ্ছে এটা ঝুলন্ত মসজিদ এবং বলাই বিশ্বের সব থেকে উঁচু ঝুলন্ত মসজিদ হচ্ছে এইটা। আশেপাশে সব বড় বড় স্থাপনা থাকার পরেও কিন্তু এই জায়গাটা একদম হেরেম শরীফের সাথে, মক্কা শরীফ মসজিদুল হারামের সাথে এই জায়গাটা খালি রাখা হয়েছে সেই স্মৃতিটাকে বা সেই জিনিসটাকে ধরে রাখার জন্য যে এই জায়গাটা একটা অভিশপ্ত জায়গা বা এই জায়গাটা এরকম একটা কাজ হতো। এখানে কোনো বিল্ডিংও হবে না কখনো, এরকমই থাকবে। হতে পারে সামনে বলা যায় না, তবে এখন পর্যন্ত এটাকে এই উদ্দেশ্যে খালি রাখা তো হয়েছে। এই যে একদম কিছু সেই কিছু জায়গা দেখেন পাথর দিয়ে পাথর কবরের দিয়ে মতো কবরের মতো, এই যে ওখানে আছে একটা, ওই যে ওখানে আছে। তো এরপরে এটা কিন্তু সংশোধন করাইছে আমাদের বিশ্বনবী না? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন তখন এই জিনিসটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাকে একদম মাটির সাথে মিশিয়ে দেন যে না, এইভাবে মেয়েদেরকে অপমান করা যাবে না, মেয়েদেরকে এইভাবে জীবন্ত কবর দেওয়া যাবে না। এই পুরো বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বন্ধ করে দেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা বোনদের যে একটা ইজ্জত, মা বোনদের যে একটা সম্মান, সেই সম্মানটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ তখনকার সময়ে সেই অধিকার, মেয়েদের যে নারীদের যে অধিকার, এই অধিকারটা ফিরিয়ে দেন। এবং মেয়েদের সব থেকে বেশি সম্মান এবং মর্যাদাই এই ইসলাম আমাদের ইসলামকে বলা হয়েছে যে ইসলামে মেয়েদেরকে সম্মান এবং মর্যাদা দিতে হবে। তো ভাবেন যে কত যুগ এইভাবে গেছে, কত মানুষের উপরে অত্যাচার হয়েছে, কত কিছু হয়েছে, কিন্তু ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, যার কারণেই এখন শান্তি বয়ে এসেছে এই মক্কা নগরীতে। এখানেই হচ্ছে মেইন রোড, এগুলো হচ্ছে ট্যাক্সি এবং সৌদি আরবের ট্যাক্সিগুলো সব এরকমই। তবে এখন রমজান মাসের উপলক্ষে প্রচুর ভাড়া, ডাবল ভাড়া করছে, আর বেশিরভাগই ট্যাক্সি ড্রাইভার হচ্ছে আপনার পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া। তবে আমাদের বাংলাদেশের অনেকেই আছে ট্যাক্সি ড্রাইভার, আর ওই পাশে ট্রাফিক পুলিশের গাড়িগুলো আছে। তো কালকে আমার সামনে এরকম একটা ঘটনা ঘটছে যে আমি এখানেই ছিলাম, খাওয়া দাওয়া করে বের হচ্ছি, এমন টাইমে দেখলাম একটা বাস আসলো, বাসে প্রায় 20 জনকে অ্যারেস্ট করলো, মানে সৌদি পুলিশ। এর ভিতরে পাকিস্তানি ছিল, তো দু একটা মেয়ে ছিল যারা মানে ভিক্ষা করছে আর কি, এই অপরাধে ওদেরকে অ্যারেস্ট করছে। এছাড়া অনেকের আকামা প্রবলেম, এই কারণেও অ্যারেস্ট করছে। তো এখন শুনছি নাকি 18 এপ্রিলের পরে নাকি সবাইকে, মানে 18 এপ্রিলের আগে সবাইকে বের করে দিবে। তো নতুন যারা হজ করতে আসবে তাদেরকে প্রবেশ করবে। তো এই যে আমরা কিন্তু 18 এপ্রিল পর্যন্ত থাকতে পারবো, এরপরে কোনোভাবেই থাকতে পারবো না, এটা নাকি একদম গভর্নমেন্ট রুলস। করবেন ইনশাল্লাহ ভাইয়া? বিদায় না, আমরা ওই যে ইফতার করবো ইনশাল্লাহ, ভাইয়েরা মসজিদের ভিতরেই করবে, আমাদের ফ্যামিলি ওই হোটেল। ওকে, দেখা হবে আবারও ইনশাল্লাহ। আমরা ইফতারের পর আবার তো আমরা হচ্ছে এখন কাবা শরীফে যাব, ওখানে ইফতার করার জন্য, কারণ এখন মানুষ অলরেডি সব প্রবেশ করতেছে। এগুলো কিন্তু সবই ইফতার, এই যে এগুলো সব রেডি করতেছে ইফতারগুলো, এই পাশে বসছে। তো আমরা হচ্ছে না, এটা হচ্ছে টোটালি ফুল বুক হয়ে গেছে, কত মানুষ। আচ্ছা, বলতেছে এখানে হবে না, বলছে আল হাদি। তো এখানে বসতে হলে আপনাকে একদম 1 ঘন্টা 2 ঘন্টা আগে আসতে হবে। একদম সামনের জায়গা। আর যদি আপনি একদম কাবা শরীফের কাছে ইফতার করেন তাহলে আপনাকে আরো 2-3 ঘন্টা আগে যেতে হবে। কি অবস্থা ভাইয়া? বাংলাদেশ কোথায়? এই তো ভালো। পাকিস্তান। হ্যাঁ? ফিজ, হ্যাঁ। লাইভ কি অবস্থা? ভালো অবস্থা। বাংলাদেশ নাকি? বর্মাই বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ কোথায়? যশোর। বাহ, এখানে বসতে পারবো না? হ্যাঁ পারিবা। না, বললো যে লক হয়ে গেছে পুরো।
इधर से आइए এখানে ওই দিক দিয়ে আসবো ও এই খেজুর কার الحموات المدهونه بني এটা কে না 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 আপনার নেন কেন तुम्हें कोई कौन এটা কাদের জন্য না আমরা তো পাবো অন্য জায়গা থেকে নিব আচ্ছা তো আপনাকে কে দিছে ও মানে এখানে কিন্তু সব খেজুর দিয়ে দিছে আমাদের ইফতারি না ও দিয়ে দিছে আমাকে এটা তো আচ্ছা এখানে তো আমরা হচ্ছে এখানে আসলাম এখানে অনেকেই বসে আছে ইফতারের জন্য কই বসবেন এখানে না এদিক বসে এখানে বসবো এই যে ফাঁকা আছে এই পাশে না না এই যে এখানে ফাঁকা ও না খেজুর আছে এই যে আসসালামু আলাইকুম আমরা অবশেষে জায়গা পাইলাম হচ্ছে জমজম কূপের পানি এই যে তো আপনি যখন প্রবেশ করবেন তখন কিন্তু এইখানে সব দিয়ে দেয় তো আমরা হচ্ছে এখান থেকে নিয়ে যাব এই যে তো এই পানিটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি এই পানিটা পান করলে অনেক সময় রোগ মুক্ত হয়ে যায় ये जमजम का पानी है ना उधर गया था कहाँ से आप पाकिस्तान 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 कहाँ हमारा सोशल मीडिया है हाँ हाँ पाकिस्तान कहाँ कराची कराची गया था कराची उधर तो बहुत बंगाली है ना बांग्लादेश का बंगाली भाई कराची এইভাবে ইফতার দেওয়া হচ্ছে আর এটা হচ্ছে এখানে আছে পানি থেকে শুরু করে জুস আছে এবং খেজুর আছে আর এটা দিছে আমাদের বাংলাদেশে এক ভাই ও দিছে এটা তো পুরো লাইনে এখন ইফতার দেওয়া হচ্ছে তবে একবার ভাবেন যে এখানে লক্ষ লক্ষ মানুষ বাট কোনো হইহুল্লোড় নাই কেউ কারোর সাথে গ্যাঞ্জাম নাই কত আন্তরিক কত ভালোবাসা কত বিনয় কারণ এইটাই ভাই পবিত্র জায়গায় প্রতিটা মানুষ আসে হচ্ছে আপনার পাপ মুক্ত হওয়ার জন্য তো যার কারণে সবাই অন্য রকমের একটা স্যাক্রিফাইস করে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে তো অনেক কিছু গায়ের সাথে গা ধাক্কা লাগলেও মানুষের এই যে হাসি এটা জাস্ট অবাক যদি এটা বাস্তবে প্রতি দেশে প্রতি ভূখণ্ডের উপরে হতো তাহলে কত ভালো হতো কিন্তু এইখানে এসে দেখা যাচ্ছে আমরা এটা ট্রাই করি কিন্তু আবার দেখা যাচ্ছে দেশে ফিরে গেলে আমরা আমাদের উগ্রতা বাড়ে ঝগড়া মারামারি গ্যাঞ্জাম মানুষের প্রতি হিংসা তো এখানে আপনি যেমন নিজেকে শুদ্ধ করার জন্য আসছেন এই জিনিসটা আপনাকে ধরে রাখতে হবে ও ওরা কিন্তু দিচ্ছে হ্যাঁ ক্যাচ 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 তা আমাদের সাইডটা হয়ে গেছে না এত খাইতে পারবো এখানে আসলেই আসলে ইসলামের যে ভ্রাতৃত্ব এইটার মানে প্রতিফলন কেমন হওয়া উচিত এখানে আসলে এটা দেখা যায় কারোর সাথে কারো কোনো কোনো উগ্রতা আছে কেউ একটা রাগের মুডে কোনো কথা বলে না মনে হয় সবাই খুব মাটির মানুষ পৃথিবীর কোথাও পারবে এরকম এত সমাগম করে রং বেরঙ্গের মানুষ এখানে আসছে বিভিন্ন কালচার থেকে আসছে বিভিন্ন ভাষাভাষীর মানুষ কিন্তু কারোর সাথে কারো কোনো বাগবদণ্ডা নাই কারো কোনো ঝামেলা নাই কত সুন্দর আন্তরিকতা এখানে আমরা দোয়া করি আল্লাহ তাআলা পুরো পৃথিবীতে এই আন্তরিকতা ছড়িয়ে দিক এই শান্তি ছড়িয়ে দেয় এই শান্তি ছড়িয়ে দিক শান্তির বার্তা পৌঁছে যাক আমাদের মাধ্যমে যারা এখানে আসতেছে সকলের মাধ্যমে তবে এই যে অনেক জায়গায় সমাবেশ হয় চেয়ার নিয়ে মারামারি হয় কি বলবেন ছোটখাটো ইউনিয়ন এরিয়া বা ওয়ার্ড এরিয়াতেও কোনো ধরনের ছোট যে কোনো সামাজিক অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠান বা ইসলামিক প্রোগ্রাম যে কোনো প্রোগ্রাম হইলেও সেখানে দেখা যায় যে একটা বিশৃঙ্খলা একদম। খুবই বিশৃঙ্খলার সৃষ্টি হয় তার দলাদলি রেশারেশি নানান আমরা দোয়া করি যে সকল ধরনের সমস্যা পৃথিবীর থেকে সমাধান আসলে হোক। উঠে যায়। খেজুর আনছে বাংলাদেশি এর আগে চাল দেন নাকি বাহ দেখি খেজুর এটা কি খেজুর এটা ভাই এটা সুকারি মানে এটা ইয়া সুক্কার একটু গলা গলা আর কি পোলা মানে এটা এক জাত এটা মানে আমরা তো উনি হচ্ছে নিজের টাকায় খেজুর কিনে মানুষকে দিতেছে আসলে এই প্রথম আমি দেখলাম যে মক্কায় মানে এর আগে তো বাংলাদেশে আমরা ইফতার করছি বাট এরকম চা দেওয়া হয় এটা কখনো দেখি না এই প্রথম দেখলাম যে মক্কায় চা দেয় আবার কিন্তু চা কফিও দেয় দেয় চা এবং কফিও কফি। দেয় এবং চাও মানে ইফতারের জন্য তো এখনো 20 মিনিট বাকি আছে চাটা তো ঠান্ডা হয়ে যাবে কিন্তু এই যে চা দিচ্ছে সবাইকে দেখুন ওই রানিং টাইম তো দিতে পারবে না, ওই মানে কফি এগুলো দিতে। হচ্ছে নিজের উদ্যোগে দেয় মানে এটা কফি। আমি চাইলেও পারবো যে এখানে ইফতার দিতে যে 10 জনার বা 20 জনার আমি কিনে আনলাম এরপরে খেজুর এগুলো আমরা মানুষকে দিলাম ইফতার শুরু করে দিয়েছি আর সেই সাথে আজান হয়ে গেছে এখানে দিয়েছে হচ্ছে এরকম ভাই কি বাতাস যে খেজুর পাউরুটি এখানে আরও আছে ব্রেড জুস আছে এরকম অরেঞ্জ আর এইটা হচ্ছে জমজম কূপের পানি আর সেই রকম কিন্তু একটা শীতল হাওয়া বইছে তো ভাবেন যে লক্ষ লক্ষ মানুষের তো আমাকে সব ডাকতেছে এখানে অনেক পাকিস্তানি আসছে ওদের সাথে পরিচয় হয়েছি তো ওরাও আমার অনেকে ভিডিও দেখে
এটা মসজিদুল হারাম শরীফ এবং সামনে হচ্ছে কাবা। আমরা হচ্ছে কাবার দিকেই মুখ ঘুরে ইফতার করতেছি। এই যে আর এখানে কামরুল ভাই আছে, আমরা দুই ভাই একসাথে ইফতার করতেছি। এবং এই কেমন লাগতেছে ভাই, মাঝে মাঝে একটা শীতল হাওয়া আসতেছে না একদম হৃদয় শীতল একদম করা পিছন ভাই। থেকে? হাজার হাজার মানুষ এখানে, প্রচন্ড গরম থাকার কথা কিন্তু আল্লাহ তাআলার কুদরত, এত রহমতের বাতাস ভাই, এবং কোনো মানুষের গরম নেই। দিনে- হ্যাঁ, যেই কার্বন ডাই অক্সাইড আমরা ছাড়তেছি এখান থেকে যে গরমটা উৎপত্তি হওয়ার কথা, আমাদের সেটাও নেই। শরীর ভিজে যাওয়ার কথা, কিন্তু সেটা কিন্তু নাই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা প্রথম এবং দ্বিতীয় রমজান মসজিদুল হারামেই ইফতার, এখানেই নামাজ, সব কিছু মানে আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছিল, এখানে আসার তৌফিক দিয়েছিল বলে এবং আমরা এখানে সত্য বলতে আমি পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া এই যে সব দেশ ঘোরার পরে আমার মানে ভাবতে পারি না যে এরকম সৌদি আরবে চলে আসতে পারবো। তো হঠাৎ কি মনে হলো রাতে ঘুম থেকে ভাই, উঠে আল্লাহ কবুল সৌদি করছে। আরব যাব। আল্লাহ কবুল করছে। এসেই রমজান মাস, অনেক এসেই মানুষের টাকা আছে কিন্তু আল্লাহ তাআলা আসতে পারে না। বারবার ইচ্ছা করার প্ল্যান করে, তারপরে আসা হয় না। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবেই আনুক আমরা এখানে আসতে পারছি, ইবাদত করার সুযোগ পাইছি, আমাদের আল্লাহ পাপ মোচনের সুযোগ দিচ্ছে। তো আপনারা যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এই যে এরকম মক্কায় ইফতারি, তো একটু পরে আমাদের নামাজ পড়তে হবে, তো সবাই দোয়া করবেন। আর একটাই রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নেক্সটে কমেন্ট করেন কোথায় যাওয়া যায়, ইনশাল্লাহ আমরা সেখানে যাব। এবং প্ল্যান আছে 1-2 মাস হচ্ছে এই নবীর জন্মভূমি, এই দেশ এবং আল্লাহর ঘর এগুলো ঘুরবো। ওকে ভাই, টাটা, আল্লাহ হাফেজ, বাই।